আজকে আমরা আলোচনা করব ইনইকুয়ালিটিতে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের ইউজ কিভাবে করতে হয়। ওকে, খেয়াল করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 লেস দেন x লেস দেন 3, এই কথার অর্থ হলো x এর মান 2 এর চেয়ে বড় কিন্তু 3 এর চেয়ে ছোট। তো এইটি আমরা অন্যভাবে কিভাবে মানে ব্র্যাকেট ইউজ করে কিভাবে আমরা উত্তরটি লিখতে পারি। খেয়াল করি এটা আসলে আমরা লিখতে পারি এইভাবে, ফার্স্ট ব্র্যাকেট 2, 3 ফার্স্ট ব্র্যাকেট। এখন প্রশ্ন হলো ফার্স্ট ব্র্যাকেট কেন ইউজ করা হলো। খেয়াল করি এই ফার্স্ট ব্র্যাকেট 2 এটা আসলে কি মিন করছে, এটা আসলে বোঝাচ্ছে যে 2 is not included। ওকে, আবার এই দিক দিয়েও 3 ফার্স্ট ব্র্যাকেট কি মিন করছে, সেটা মিন করছে এইটা যে 3 is not included। তাহলে এটা কি বুঝলাম, আসলে ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝবো যখন এটা একটা সংখ্যা রেখায় দেখব। খেয়াল করি এই আনসারটি যদি এখন আমরা এই সংখ্যা রেখায় শো করি তাহলে কিভাবে দেখা যাবে সেটা। তো আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যা রেখায় আমরা যদি এটাকে এই সংখ্যা রেখায় আমরা যদি এইটিকে 0 ইন্ডিকেট করি আর এইখানে আমরা 2 আর এইখানে আমরা যদি 3 বলি, তাহলে এটা আমরা কিভাবে লিখব, x এর মানটি আসলে 2 এর চেয়ে নাকি বড়, তার মানে এদিকে যাবে, মানে পজিটিভ ইনফিনিটি এদিকে বোঝাচ্ছে, আর এটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। আবার পরে বলা হচ্ছে যে x এর মান নাকি আবার 3 এর চেয়ে ছোট, তার মানে x এর মান 2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট। নিশ্চয়ই এই মানটা যে x এর যে মানটি আসবে সেই মানটি একটা রেঞ্জের ভিতরে, মানে একটি পরিসরের ভিতরে আসবে। সেটা কেমন, 2 এর চেয়ে বড় আবার 3 এর চেয়ে ছোট। এদিকে অসংখ্য সংখ্যা আছে, যে কোনোটাই হতে পারে x এর মান। তবে 2 হবে না এবং 3 ও হবে না, তার মানে এটি বোঝাচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট 2 এটা বোঝাচ্ছে যে x এর মান 2 হবে না, আবার এই দিক দিয়া x এর মান 3 ও হবে না। এটাই বলা হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট 2 দ্যাট মিন্স 2 is not included, মানে এই x এর মান যা আসবে সেটা 2 এর চেয়ে বড় তবে 2 না। আবার এই দিক দিয়ে বোঝাচ্ছে যে x এর মান যা আসবে তা হচ্ছে 3 এর থেকে ছোট তবে 3 না। এই জন্য আমরা কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। তো ফার্স্ট ব্র্যাকেট কি বোঝাচ্ছে যে ওই মানটি ইনক্লুডেড না, তার মানে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে 2 ইনক্লুডেড নয় এবং 3 ও ইনক্লুডেড নয়, বাট 2 থেকে বড় কিন্তু 3 এর থেকে ছোট যে মানগুলো সেগুলি হচ্ছে x এর মান। ওকে, এখন আমরা দেখব যদি আমরা এমন পাই যে 2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 3, এইটার অর্থ হচ্ছে যে x এর মান 2 এর সমান অথবা 2 থেকে বড় এবং x এর মান 3 এর সমান অথবা 3 এর চেয়ে ছোট। তাহলে এটাকে আমরা অন্যভাবে আনসারটা কিভাবে লিখতে পারি, অন্যভাবে আমরা ব্র্যাকেট ইউজ করে কিভাবে লিখতে পারি। ব্র্যাকেট ইউজ করে আসলে আমরা লিখতে পারি হচ্ছে থার্ড ব্র্যাকেট 2, 3 আবার এই দিক দিয়ে থার্ড ব্র্যাকেট। ইনইকুয়ালিটি আমরা দুইটা ক্ষেত্রে, একটা জানি মিশ্র ইনইকুয়ালিটি আর একটা হচ্ছে পিওর ইনইকুয়ালিটি। তো এটা কিন্তু মিশ্র ইনইকুয়ালিটি। তাহলে এই যে থার্ড ব্র্যাকেট 2 এটা কি মিন করছে, থার্ড ব্র্যাকেট 2 এটা এইটাই মিন করছে যে 2 is included, মানে 2 সহ 2 ও আসবে এবং 2 এর থেকে বড়। আর এই দিক দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট 3 কি বোঝাচ্ছে, সেটা বোঝাচ্ছে যে 3 also be included, 3 is also be included। ওকে, তার মানে এটা হচ্ছে যে x এর মান 2 হবে অথবা 2 এর বড় হবে এবং x এর মান 3 ও হতে পারবে এবং 3 এর ছোট। তাহলে এটাকে যদি আমরা এটাকে যদি আমরা একটা সংখ্যা রেখায় দেখাই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যে এই হচ্ছে একটি সংখ্যা রেখা যেটা এইদিকে পজিটিভ ইনফিনিটি আর এইদিকে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। এটাকে যদি আমরা 0 আইডেন্টিফাই করি তাহলে আমরা এটাকে বললাম 2 আর এখানে এটাকে বললাম 3। তাহলে সংখ্যা রেখা অনুযায়ী তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে x এর মান নাকি 2 হবে এবং 2 এর চেয়ে বড় হবে। যখন 2 হবে তখন এই জায়গায় আমরা এটাকে একটু মার্ক করে দিলাম যে x এর মান 2 হবে, আবার
শুধু কি 2 হবে না, 2 এর চেয়েও বড় হবে। আবার এই দিক দিয়ে বলা হচ্ছে থার্ড ব্র্যাকেট 3 মানে আমরা এখানে 3 কে ইনক্লুড করে নিলাম, মানে 3 ও আসবে এবং x এর মান 3 এর চেয়ে ছোট হবে। তাহলে আমরা বুঝতে পারছি দ্যাট মিন্স লেস দেন ইকুয়াল টু থাকা মানে হচ্ছে এখানে আমরা বুঝতেছি যে x এর মান 2 ও হবে এবং 2 এর বড়, এবং এই দিক দিয়ে 3 ও হবে এবং 3 এর ছোট। আর তাই আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করব। যখন আমরা ওই সংখ্যাটা সহ আসবে তখন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। ওকে, তাহলে আমরা এটি বুঝতে পারছি যে থার্ড ব্র্যাকেট আসলে কখন ইউজ করব, যখন ওই সংখ্যাটাও ইনক্লুডেড থাকবে। দেখা যাচ্ছে যে x গ্রেটার দেন ইকুয়াল 5 ইউনিয়ন অর অথবা যে কোনো তিনটি যে কোনো একটি লিখলেই হয় x লেস দেন 3। তার মানে এই যে দুইটি আনসার, এই দুইটি আনসার কিন্তু আসলে স্বাধীন। তো এই আনসারটাই আবার ভিন্নভাবে দ্যাট মিন্স ব্র্যাকেট ইউজ করে কিভাবে লিখতে পারি। তাহলে এখানে খেয়াল করি, প্রথমে বলা আছে কি যে x গ্রেটার দেন ইকুয়াল 5। তো এইটা যদি আমরা ব্র্যাকেট ইউজ করে লিখি তাহলে কিভাবে লিখতে পারি? এটা বোঝাচ্ছে এইটাই যে x এর মান 5 অথবা 5 এর চেয়ে বড়। তাহলে এটাকে আমরা ব্র্যাকেট ইউজ করে লিখতে পারি এইভাবে যে থার্ড ব্র্যাকেট 5 কমা পজিটিভ ইনফিনিটি, এবং পজিটিভ ইনফিনিটি নিজে ইনক্লুড হবে না, আর এটা কখনো সম্ভব না। এর মানেই হলো যে পজিটিভ ইনফিনিটি ইজ নট ইনক্লুডেড, আর এখানে 5 ইজ ইনক্লুডেড। কারণ এটা হচ্ছে আমরা জানি ইনইকুয়ালিটি আসলে দুই রকম ভাবে থাকে। একটা হচ্ছে পিওর ইনইকুয়ালিটি, যেটা কিনা এটা যে x লেস দেন 3, আরেকটি হচ্ছে মিক্সড ইনইকুয়ালিটি, আরেকটি হচ্ছে মিক্সড ইনইকুয়ালিটি, যেটা কিনা এখানে দেখতে পাচ্ছি যে x গ্রেটার দেন ইকুয়াল 5, দ্যাট মিন্স ইকুয়াল প্লাস গ্রেটার দেন দুটো একসাথে থাকবে, সেটাকে আমরা মিক্সড ইনইকুয়ালিটি বলছি। এই যে এখানে থার্ড ব্র্যাকেট 5, এটা আসলে বোঝাচ্ছে যে 5 অলসো বি ইনক্লুডেড। আর এখানে 5 এর চেয়ে বড়, তবে কতটুকু বড়? পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। আর সেই পজিটিভ ইনফিনিটি নিচে কখনো হতে পারবে না, আর এই জন্য আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করছি। তারপরে ইউনিয়ন, আমরা এখানে অথবা লিখলেও হয়, ইউনিয়ন লিখলেও হবে, অথবা এখানে আমরা অর দিলেও হবে। এখন আমরা এটাকে লিখবো যে x লেস দেন 3, এটাকে আমরা কিভাবে দেখাইতে পারি ব্র্যাকেটের মধ্যে। এখানে কি বলা হচ্ছিল যে x এর মান নাকি 3 এর চেয়ে ছোট হবে। তাহলে 3 এর চেয়ে ছোট হবে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে এটা নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত হতে পারে। আর এখানে 3 থেকে শুরু, মানে কি এখানে আসলে 3 নিজে ইনক্লুড হবে না, তাই এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে আবদ্ধ করছি। এখানে x এর মান কি বোঝাচ্ছিল যে x এর মান নাকি 3 এর চেয়ে ছোট, তার মানে 3 নিজে আসবে না, কিন্তু 3 এর চেয়ে ছোট সকল সংখ্যাই হতে পারে, তবে আবার নেগেটিভ ইনফিনিটি ইনক্লুডেড হবে না, কারণ এটা কখনো সম্ভব না। তো আমরা এটা ব্র্যাকেট ইউজ করে এভাবে লিখতে পারি। আর এটাকে যদি আমরা সংখ্যা রেখায় দেখাই তাহলে কিভাবে দেখাইতে পারি? খেয়াল করি, এটা হচ্ছে আমাদের সেই সংখ্যা রেখা। আমরা যদি এই জায়গায় 0 কে আইডেন্টিফাই করি, আর এটাকে যদি আমরা বলি 3, আর এইখান দিয়ে এইটাকে যদি আমরা বলি পজিটিভ 5, তাহলে প্রথমে কি বলা হয়েছিল? x এর মান নাকি 5 অথবা 5 এর চেয়ে বড়, দ্যাট মিন্স x এর মান 5 নিজে আসবে। এই জন্য আমরা এটাকে আলাদা করে মার্ক করে দিলাম। 5 ও আসবে অথবা 5 এর চেয়ে বড়, কতটুকু বড়? সেটা পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। আবার পরে কি বলা হয়েছে? x এর মান নাকি 3 এর চেয়ে ছোট, তার মানে 3 নিজে আসবে না, কিন্তু 3 এর চেয়ে ছোট যত সংখ্যা আছে সব এখানে আসবে, দ্যাট মিন্স সেটা কত পর্যন্ত? নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আনসারটা আসলে দুই দিকে ছড়িয়ে যাচ্ছে। তার মানে এইটাও হতে পারে আনসার, এই পোরশনটাও হতে পারে আনসার, অথবা এই পোরশনটাও হতে পারে আনসার। ওকে, এখন আমরা দেখব যে x ইকুয়াল 2, x ইকুয়াল 3, দ্যাট মিন্স x এর এক্স্যাক্টলি মান 2 এবং এক্স্যাক্টলি 3। এটা আসলে আমরা ইকুয়েশনের ক্ষেত্রে ইউজ করে থাকি, আর সেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে থাকি 2, 3। এটা আসলে ইকুয়েশনে যখন রুট গুলো বের হয়, মানে x এর যে মানগুলো বের হয়, সেটাকে যখন আমরা সেট আকারে লিখি তখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করি। এটা মানে হচ্ছে যে x এর মান এক্স্যাক্টলি 2 এবং x এর মান এক্স্যাক্টলি 3, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, যেটা কিনা সেটে ইউজ করি।